আমরা গতকালকে দেখলাম কওমি মাদ্রাসার ধারা, কওমি ধারা ছাত্রী হলো, সেখানে মামুনুল হক নির্বিঘ্নে বলেছিলেন আমি আছি আপনাদের সাথে, আমি আছি আপনাদের সাথে। কিন্তু আজকে সরকারি খবর দেখে তো আমার মাথা খট হয়ে গিয়ে তিনি স্পষ্ট ঘোষণা করছেন সোশ্যাল মিডিয়ায় প্রচার, সঠিক কতটুকু জানি না, তবে হয়তো বা সঠিক হতে পারে। যারা আপনার আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন। কথায় আমার ভাইয়েরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, এখানে লেখছে বড় করে আপনাদের মামুনুল হক সাহেবের বাংলাদেশ খেলাফত মজলিস আপাতত এখনই জামাত ছাড়ছেন না, জামাত ছাড়বেন না, তিনি জামাতেই থাকবেন। আপাতত দৃষ্টিতে এই কাজটা অবশ্যই একটি ঘৃণিত কাজ এবং খুব খারাপ কাজ মনে হচ্ছে। কি ব্যাপার, তিনি বলে আসলেন অথচ এখন আবার হলো জামাতের মধ্যে কি পেলেন যে জামাত তিনি ছাড়তেই পারছেন না? আসলে জামাতের মধ্যে তার কি সমস্যা, নাকি জামাতের সাথে তিনি মিশে গেছেন? এই বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আপাতত দৃষ্টিতে হয়তো বা মামুনুল হকের এই সিদ্ধান্তটা আমার আপনার কাছে খারাপ মনে হচ্ছে, কিন্তু গভীরভাবে তাকাইলে ঠিক আছে যে মামুনুল হক ঠিকই আছে। কেন এবং কিভাবে সেটা আমি আপনাকে বলবো এখনই। শুনুন আমার বন্ধুগণ, আমার ভাইরা, মামুনুল হক সাহেবের জানেন যে কয়েকজন মানে লোক আছেন, তারা এমপি হয়েছেন তার দল থেকে। এখন যারা এমপি হয়েছেন তারা যদি গ্রিন সিগন্যাল না দেন, মামুনুল হক যতই আমির হোক তিনি কিন্তু যেতে পারবে না একক সিদ্ধান্ত বলে, যেটা চরমোনা পারছেন। কারণ চরমোনায় ওখানে তো উনারাই অল ইন অন, অর্থাৎ এই নায়েবে আমির এরাই হচ্ছে বাপে, এরা মসজিদে ছেলেপিলি হবে, ওই পর্দা নির্ধারিত, এবং তারা সকল সিদ্ধান্ত একাই নিতে পারে, যেখানে মামুনুল হক পারবেন না। কারণ এখানে সর্বদলীয় লোক নিয়ে, সকল ঘরানার লোক নিয়ে, সব মতের লোক নিয়ে এবং কওমি ঘরানার, কওমের বাইরে সব লোক নিয়ে এই দলটি করা হয়েছে। অতএব সকলের সাথে পরামর্শ করে হয়তো বা তার যারা এমপি আছে, আজকাল মামুনুল হকের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন বা দলের বড় বড় নেতা নেত্রী রয়েছেন, ইনারা হয়তো বলছেন না আমরা এখন ছোট, এখনই আমাদেরকে এরকম করলে হবে না, এখনো জামাতের সাথে থেকে আমাদের দলটাকে পরিপূর্ণ করতে হবে। পরিপূর্ণ করে যখন আমরা সংসম্পূর্ণ হব তখন আমরা ভেবে দেখব কার সাথে যাব কার সাথে যাব না। কিন্তু আমরা এমন একটা অবস্থানে আছি, আস্তে আস্তে এইভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ একটা ভালো জায়গায় অবস্থান হয়ে একটা মজবুতি অবস্থান নিয়ে তারপরে আমরা তখন, কওমি তো আমাদের আসল জায়গা, সেখানে তো যাবই, কিন্তু একটু ভালো করে যাই, প্রস্তুতি নিয়ে যাই। এই ইঙ্গিতের কারণে হয়তো বা মামুনুল হক সাহেব তিনি এই ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ খেলাফত মজলিস এখনই জামাত ত্যাগ করছেন না। অবশ্য যারা হচ্ছে মামুনুল হককে দেখতে পারেন না বা তার দলকে দেখে, তারা বলছেন হ্যাঁ মামুনুল হক জামাতের প্রোডাক্ট হয়ে গেছেন, তিনি জামাতের সাথে মিশে গেছেন, জামাতের সাথে থেকে আর বেরোতে পারবেন না। এখন অনেক উল্টাপাল্টা লেখা শুরু হয়ে গেছে। বন্ধুগণ, আমার ভাইয়ারা আমার, হতে পারে, তবে আমি মনে করছি যে মামুনুল হকের এই মুহূর্তেই জামাত ত্যাগ করা ঠিক হবে না, বরং এর সাথে থেকে নিজের দলটাকে আরো সুন্দর করে চাঙ্গা করে নিতে হবে, নিয়ে তারপরে সময় সুযোগ বুঝে তখন আলাদা আলাদা করলেও ভালো হয়। এটা আমার পরামর্শ। যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি গেলেন? চাকরির ভাই করো যদি ছেড়ে নাও ওই না গদি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, কিভাবে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরাম। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো লেখে না ভাই, যদি ওই ঘুষের বলে ফতুয়া উল্টো চলে, কথা বলুন ঠিক কিনা? এই গ্রামের কোনো দরিদ্র মানুষের মেয়ে যদি চলে যায় আর একটা বড় লোকের মেয়ের, সে বড় লোকের ছেলের সাথে অকাম করেছেন, হুজুর আগেই ফতো আমারে, কিন্তু এলাকার প্রভাবশালীর ছেলে মেয়ে যদি করে, কয় কিছুই হয়নি, কথা কছে না, কথা কছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার কথা রাগ করছেন? আমি আপনাদেরকে, যারা নামাজ পড়ে না ওদের নিয়ে আমার কোনো বক্তব্য নাই, তবে যারা নামাজ পড়েন আমি চাই আপনারা খাঁটি নামাজি হয়ে যান, কথা বলুন ঠিক কিনা?
কারণ নামাজ পড়ার পরে সুদ খান, সুদ হলো হারাম, এটা আমরাও জানি, পাগলও জানে। কথা বলুন ঠিক কিনা? সুদ ঘুষ হালাল, সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। কথা বলুন ঠিক কিনা? সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর? থাকতে সময় হাউ হুশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেমন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 403 নম্বর পৃষ্ঠার 1 নম্বর 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ও নবী, কোরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এটা আপনি তেলাওয়াত করুন আর নামাজ পড়ুন। আমার আল্লাহর নবী তখন বলেন, আল্লাহ গো, আমি যদি কোরআন পড়ি, আমি যদি নামাজ পড়ি, আমার লাভটা কি হবে? আমি লাভ ছাড়া তোমার কোনো কাজ করতে পারবো না। আমার আল্লাহ বললেন, ও নবী, আপনি যদি কোরআন পড়েন নামাজে, আর নামাজটা পড়েন আর কোরআন পড়েন, এ নামাজ আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কার কথা? আল্লাহ বলল নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, বিরত রাখে, আনিল ফাহশা ওয়াল মুনকার, অন্যায় অশ্লীল কাজ থেকে। কিন্তু আমরা সমাজের থেকে তাকালে দেখা যায় অনেক নামাজিও অন্যায় কাজ করে। শুধু নামাজি না, অনেক ইমাম সাহেবও লোকের বউ নিয়ে চলে যায়। কথা কয় না? কথা কয়। আপনারা মাঝে মাঝে বলতে পারেন, এই হুজুর খালি আমাদের ওয়াজ করছে, আপনাদের ওয়াজ তো করছেন না, এজন্য আমি শহর ধরে নিলাম। কথা বলতে ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ বলো নামাজ অন্যায় কাজ থেকে বিরত থাকে। আল্লাহর কথা মিথ্যা হতে পারে? কথা কয় না কে? আল্লাহর কথা মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ একটা কথাই বলতে পারে না, সেটা কি? মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ বলেন, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আমার চেয়ে সত্যবাদী কিরা হতে পারে? আমার আল্লাহ সবচেয়ে বড় সত্যবাদী। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনে আল্লাহ যা বলেছেন, একটা কি মিথ্যা কথা আছে? সব সত্য কথা আছে। তাহলে আল্লাহ একটা জিনিস পারে না, সেটা কি? আল্লাহ কোনো মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ যেহেতু বলেছেন নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে, নিঃসন্দেহে বিরত রাখে, আসলে আমরা সেই নামাজি হতে পারি নাই, কারণ আমাদের নামাজটা অ্যাকুরেট হয় নাই। এজন্য আমি মাঝে মাঝে বলি, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজি হইবে কবুল কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খাবো। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুধু নামাজ নয়, ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি বারে বারে বলি, আপনার শরীরে জ্বর হলে থার্মোমিটার দিলে যেমন আপনার শরীরে কত ডিগ্রি জ্বর হয়, এটা যেমন আপনি জানতে পারেন আপনার নামাজটা কবুল হয়েছে কিনা। এই জন্য আমি নুরুল আমিনকে জিজ্ঞাসা করা লাগবে না, আমার ফুরফুরাত পীর সাহেবকে জিজ্ঞাসা করা লাগবে না। ইসাল নাফসাক, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন। আপনি আগে নামাজ পড়তেন না, কিন্তু